2014 সালে যে কারণে গুম হয়েছিলাম, যে কারণটা ছিল সেটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের কনসালটেন্সি নিয়ে আমি তখন আগিয়েছিলাম, এবং আমি তখন জেনারেল তারেক সিদ্দিকীর টাইগার আইটি নামক একটা কোম্পানিকে অভিযোগ করেছিলাম ওয়ার্ল্ড ব্যাংকে, এবং সেটার মূল জিনিসটা ছিল হচ্ছে বাংলাদেশের যে ডাটা সেন্টারটা, সেই ডাটা সেন্টারটার ব্যবহার করে হচ্ছে ইন্ডিয়া। এই যে টাইগার আইটি কোম্পানিটা আসলে রয়েরই একটা মানে এনলিস্টেড কোম্পানি। কিভাবে এই টাইগার আইটি দেখেন বাংলাদেশের ডাটাবেস শুধু করে যে তা না, সে আধার কার্ড মানে ইন্ডিয়া ডাটাবেস করে, সে সে পাকিস্তানের ডাটাবেস করে, সে নেপালের ডাটাবেস করে, ভুটানে, মানে এশিয়ার এই যত রকমের ন্যাশনাল আইডি কার্ডের ডাটাবেস আছে সবগুলোর কর্ণধার হচ্ছে এই একটাই কোম্পানি, এবং এই একটা কোম্পানির পিছনে আছে হচ্ছে আসলে কারণ এর পরবর্তী যুগে আমাদের যে আধুনিক যুগে এসে গেছে, সেই যুদ্ধের যত যুদ্ধ হবে সেটা যুদ্ধের মূল রসদটাই হচ্ছে তথ্য, মানে আইটি, ডিজিটাল। সো সেই ডিজিটালাইজেশনের যে প্রেশারটা ক্রিয়েট করবে সেটা হচ্ছে এনটিএমসি। এখন এনটিএমসির ব্যাপারে আপনি হয়তো জানেন কিনা জানি না, খুব রিসেন্টলি একটা ডেভেলপমেন্ট হয়েছে। সেই ডেভেলপমেন্ট হচ্ছে 2026 সালে একটা নতুন পলিসি গাইডলাইন এই গভর্নমেন্ট বের করেছেন, এবং এই পলিসি গাইডলাইন অনুযায়ী এই এনটিএমসি কে নতুন নাম দিয়ে তৈরি করা হবে সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট। এবং যখন এটা এরকম সংস্কার করা হবে, এটা আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে হয়তো থাকবে না। এটা অরিজিনালি, যেটা আমি আগেও আপনাদের একদিন টক শোতে বলেছিলাম, ওয়ার্ল্ডে যদি এনটিএমসি যে ধরনের অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন গুলো থাকে হচ্ছে ডিফেন্স মেকানিজমের আন্ডারে। কারণ এরা হচ্ছে কাউন্টার করে কাকে? এরা কাউন্টার করে ইন্টারন্যাশনাল এনি ট্রেসপাসিং, মানে যার যদি ইন্টারন্যাশনালি কেউ আপনার তথ্য নিয়ে যাবে, অথবা আপনার ইন্টারন্যাশনালি কে ইন্টারসেপ্ট করতেছে আপনার তথ্য নেওয়ার জন্য, তাদেরকে থামাবে, মানে সাইবার সিকিউরিটি। তাহলে এই ধরনের কাজগুলো যারা করবে, কিন্তু সেটা তাই কাজ না করে গত 16 বছরে আমরা কি দেখেছি, আমার মোবাইলের মধ্যে ঢুকে, মানে ওখানে ওই যে যে ধরনের টেকনোলজি গুলো তারা ব্যবহার করেছে, সেই টেকনোলজি গুলো ব্যবহার করে তারা আমাদের পার্সোনাল ডাটাটাকে তারা অ্যাক্সেস করেছে এবং আমাদেরকে থ্রেট করেছে। যেমন আপনি ওই সময় এক সময় মিডিয়া গুলোতে দেখতেন, প্রায় প্রায় বিভিন্ন লোকের ভয়েস তথ্য বের হয়ে যেত, যেমন মাহমুদুল্লাহ মান্না, মান্না সাহেবের মানে ওই আমাদের বর্তমান বিএনপির মহাসচিবের সাথে উনি ফোনে কথা বলেছিলেন ইলেকশনের আগে, সেই তথ্য পাশ হয়ে গেল এবং উনি মোটামুটি রাজনীতি থেকে ধসে পড়ে গেলেন। এই যে তথ্যগুলো যারা বের করে দিত, এটা তো ওই যে এনটিএমসি থেকে করা, কারণ এই এনটিএমসি টাকে যে টেকনোলজিটা ব্যবহার হয় সেটা হচ্ছে ইয়ান্না মানে টেকনোলজি, জিয়াউল হাসান যেটা ব্যবহার মানে ইয়ে করতেন, এটা জি। মানে হ্যান্ডেল করতেন। এইটাতে একটা বিপুল পরিবর্তন আসতেছে, এটা আমি বুঝতে পারতেছি। 2026-এর যে পলিসিটা, এই পলিসিটা যদি অ্যাকচুয়ালি এক্সিকিউট হয়, তাহলে এনটিএমসি তে যে ইন্ডিয়ার এখনো পর্যন্ত যে তাবেদারিতে বা আমেরিকা তাবেদারিটা আছে, এটা বন্ধ হয়ে যাবে। কারণ ইয়ানা টেকনোলজিটা যে 2015 সালে কেনা হয়েছিল, ওইটার মেয়াদ শেষ, এখন রিটেন্ডার হবে। অলরেডি $150 মিলিয়ন এই এনটিএমসি তে খরচ করা হয়েছে, তার মধ্যে $51 মিলিয়ন শুধুমাত্র এই ইউএসএ কোম্পানিকে দেওয়া হয়েছে, বাকি দেওয়া হয়েছে ইসরায়েলি কোম্পানিকে, যেটা ইন্ডিয়ার মাধ্যমে আসছে। সেই ইসরায়েলি কোম্পানিটা আমাদেরকে প্যাগাসাস দিয়েছে, সেই ইসরায়েল প্যাগাসাসের মাধ্যমে আপনার আমার সকল তথ্য অ্যাক্সেস করে। সেই তথ্যগুলোকে যারা যখন অ্যাক্সেস করে, এই জিনিসটা যে চেঞ্জেস আসতেছে, এটাও তো তাদের তাদের যে কন্ট্রোল মেকানিজম, কারণ আমাদের কন্ট্রোল গুলো তো ইন্ডিয়া যে আমাদেরকে দাসত্ব করায়, এটা তো সামনে এসে বলে না, পিছন থেকেই করায়। ওই শেখ হাসিনার মতো একটা মানে বিধ্বংসী নারীকে সামনে রাখে, মানে রাজনৈতিক আইডিওলজি দেখায়, বাট বেসিক্যালি হচ্ছে পাওয়ার গেমটা খেলে হচ্ছে সিমিলারলি এখন বর্তমানে তারেক রহমান সাহেব যে তার পররাষ্ট্রনীতি নিয়ে আসছে, যেটা আপনি বলতেছিলেন যে আমাদের পররাষ্ট্রনীতি তাহলে কি হওয়া উচিত। আমার পররাষ্ট্রনীতি যদি ওনার বক্তব্য দিয়ে বলি, উনি একটা বক্তব্য দিয়েছিলেন ইলেকশনের আগে, মানে ঢাকা নাই দিল্লি নাই, মানে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটিটা কোথায় হবে, ঢাকা না দিল্লি? আমাদের সেন্টার অফ পাওয়ারটা কোথায় হবে, ঢাকা বেসড নাকি ইউএসএ বেসড, ওয়াশিংটন বেসড? তার মানে আমাদেরকে চলে আসতে হবে হচ্ছে ঢাকা বেসড, মানে আমাদেরকে নিজেকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে। তাই স্বয়ং সম্পূর্ণ হওয়া মানে হচ্ছে বেসিক্যালি তিনটা জিনিস। একটা হচ্ছে আপনার মানে নিরাপত্তা থাকতে হবে, কিসের? আপনার ডেটা নিরাপত্তা থাকতে হবে, আপনার নিজে আপনার হচ্ছে জাতীয়ভাবে আপনার জ্বালানি নিরাপত্তা থাকতে হবে, কারণ আপনি জ্বালানিটা নিজের আপনার যথেষ্ট পরিমাণের উৎপাদন নাই, মানে আপনার মিনারেলস নাই, তাহলে আপনি কি বিদেশ থেকে এটা আনতে হয়, সো ওইটার একটা নিরাপত্তা থাকতে হবে, ডেটার নিরাপত্তা থাকতে হবে। এর সাথে সাথে থাকতে হবে হচ্ছে ভৌগোলিক নিরাপত্তা, তার মানে হচ্ছে আপনার একটা ডিফেন্সিভ মেকানিজম থাকতে হবে সেই কঠিন, যাতে আপনাকে কেউ যখন তখন দখল করে নিবে বা এই ধরনের থ্রেট দিতে যেন না পারে। কারণ ইন্ডিয়া যে কোনোদিন বাংলাদেশকে দখল করার এই মেকানিজম করবে না, এটা তো আমি বলবো না, কারণ এটা তো আমি আপনাকে বারংবার আমি আপনার এখানেও বলেছি। দেখেন রয়ের যদি আপনি উইকিপিডিয়াতে যান, ওখানে নিজেই লিখতেছে যে 1971 সালে বাংলাদেশকে
সে যে মানে ইস্ট পাকিস্তানকে ওয়েস্ট পাকিস্তানের সাথে সেপারেট করতে পারছে, এটাই হচ্ছে তাদের সকল সময়ের সবচেয়ে বড় যোগ্যতা। তার মানে তারা হুম, ডিক্লেয়ারই করতেছে যে তারা আমাদের এই গেমের মানে পাকিস্তানকে ডিভাইড করার পিছনে তারাই ছিল হচ্ছে মূল প্লেয়ার, অনেকদিন ধরে গেম খেলছিল। তারা হুম, অনেকদিন ধরে এই এখনো যে তারা এগুলো করতেছে না তা তো আমি বলবো না। অত তারা ইন্টারেস্ট বন্ধ করে নাই। কারণ রয়ের সবচেয়ে বড় মানে ধরেন সে আমি আপনাকে আরো একটা উদাহরণ এর এখানে অনেকবার বলেছি। একটা আদানির কন্ট্রাক্ট 15,000 কোটি টাকা শুধু ক্যাপাসিটি পেমেন্ট নিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে হুম, এই ধরনের যে আবদার মানে অন্যায় আবদার ট্রানজিট, তার ইচ্ছা মতো ট্রানজিট ব্যবহার করবে, সে কোনোদিন ফি দিবে না আমাদেরকে, ফ্রি ইউজ হুম, করবে। হুম, সে আমাদের এখান থেকে 6,000 একর জমি নিবে আমাদের ইপিজেডে, সেক্ষেত্রে সে হুম, বলবে যে এখানে কোনো লেবার বাংলাদেশি কাজ করতে পারবে না। এই হুম, যে আবদার, এই যে অন্যায় আবদার গুলো, এই আবদার গুলো মিটাইছে কে? শেখ হাসিনা দালালি করছে, তার পুরা দলটাকে সে ধ্বংস করছে, আওয়ামী লীগকে সে ধ্বংস করে ফেলাইছে। এখন সেম ধারাবাহিকতা কি বিএনপি নিবে কি নিবে না, এটা নির্ভর করতেছে তার, আমি তার এই অ্যাকশন